ভারত বনাম সাউথ আফ্রিকার শেষ টি-20 লড়াই ভাবা যায়। চতুর্থ ম্যাচটা শেষ হতে না হতেই আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর কোচ গৌতম গম্ভীর মিলে টিম ইন্ডিয়ায় এমন কয়েকটা বদল করে ফেলেছেন যে সাউথ আফ্রিকার তো এখন থেকেই টেনশন শুরু হয়ে গেছে। এই 5 নম্বর ম্যাচটা কিন্তু আমাদের কাছে শুধু একটা সাধারণ খেলা নয় বন্ধু, এটা হলো আমাদের জেতার খিদে আর দেশের সম্মানের লড়াই। সিরিজ কবজা করতে হলে এই ম্যাচটা আমাদের জিততেই হবে, আর সেই লক্ষ্যেই গম্ভীর আর সূর্য মিলে একদম বাঘা 11 জন খেলোয়াড়কে বেছে নিয়েছেন, যারা মাঠে নামা মানেই বিপক্ষ টিমের ধ্বংস নিশ্চিত। গম্ভীরের এই নতুন টিম ইন্ডিয়া এখন শুধু ক্রিকেট খেলতে নয়, বরং মাঠে নেমে রাজত্ব করতে তৈরি। জানতে চান কারা থাকছে এই নতুন বিধ্বংসী দলে, আর গম্ভীর ঠিক কী ভেবে বড় বড় প্লেয়ারদের বসিয়ে এই ঝুঁকিটা নিলেন? এই ভিডিওতে আমি আপনাদের সেই সব চমকপ্রদ বদলের কথা জানাবো, যা দেখে আপনার রক্ত গরম হয়ে যাবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের একদম ডিটেলসে বলবো এই কাঁপানো ম্যাচটা কবে, কোথায় আর কটার সময় শুরু হবে। সাথে এটাও জানাবো যে টিম ইন্ডিয়ার এই নতুন মেজাজটা ঠিক কেমন, আর গম্ভীরের ওই মাস্টারমাইন্ড চালটা আসলে কি। শুরুতেই একটা ছোট্ট কাজ করুন, যদি আপনিও মন থেকে চান যে টিম ইন্ডিয়া এই সিরিজটা জিতে সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে ধুলো চাটাক, তবে ঝটপট ভিডিওটা লাইক করে দিন আর আমাদের এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। আর আপনার প্রিয় খেলোয়াড় কে, যার খেলা দেখার জন্য আপনি টিভির সামনে থেকে নড়েন না, তার নামটা নিচে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না কিন্তু। এবার আসল পরিসংখ্যানে আসি। ভারত আর দক্ষিণ আফ্রিকার এই মহাযুদ্ধ হতে চলেছে 19শে ডিসেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দুনিয়ার সবচেয়ে বড় এই স্টেডিয়ামে 1 লাখের বেশি মানুষের সামনে যখন খেলা শুরু হবে ঠিক সন্ধে 7টায়, তখন মাঠের গর্জন শোনা যাবে মাইলের পর মাইল দূর থেকে। মনে রাখবেন, টস হবে 6:30টায়, টিভিতে স্টার স্পোর্টসে আর মোবাইলে জিও সিনেমাতে আপনারা এই টান উত্তেজনার ম্যাচটা লাইভ দেখতে পাবেন। ইতিহাস ঘেঁটলে দেখা যায় ভারত এ পর্যন্ত 20 বার আর সাউথ আফ্রিকা 14 বার জিতেছে, অর্থাৎ পাল্লা কিন্তু আমাদের দিকেই ভারী। কিন্তু আহমেদাবাদের এই পিচের লড়াই হবে সমানে সমানে। এবার চলুন দেখে নিই সেই চূড়ান্ত একাদশ বা প্লেইং 11। ওপেনিংয়ে নামছে 2 তুফান, অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। অভিষেক মানেই তো ভয় ডরহীন ক্রিকেট। ও এমন একজন প্লেয়ার যে প্রথম বল থেকেই ছক্কা মারার ক্ষমতা রাখে। লেফট হ্যান্ড ব্যাটসম্যান হওয়ার কারণে বোলারদের লাইন লেংথ বিগড়ে দেওয়া ওর বাঁ হাতের খেলা। গম্ভীরের নির্দেশে অভিষেককে বলা হয়েছে যাও আর থচনচ করে দিয়ে এসো। অন্যদিকে সঞ্জু স্যামসন, ও তো ক্লাসিক জাদুকর। সঞ্জু যদি পাওয়ার প্লের 6 ওভার টিকে যায়, তবে সাউথ আফ্রিকার বোলারদের কান্নাকাটি করা ছাড়া উপায় থাকবে না। সঞ্জুর টাইমিং আর ওই দেখার মতো কভার ড্রাইভ পুরো স্টেডিয়ামকে পাগল করে দেবে। 3 নম্বরে নামছে আমাদের সবার প্রিয় মিস্টার 360 সূর্যকুমার যাদব। সূর্য মানেই এমন সব শট যা ক্রিকেট বইয়ের বাইরে। ও যখন মাঠে নামে তখন মনে হয় ও যেন কোনো ভিডিও গেম খেলছে। মাঠের এমন কোনো কোণা নেই যেখানে সূর্য বল পাঠাতে পারে না। ক্যাপ্টেন হিসেবে সূর্যের ওপর এখন অনেক বড় দায়িত্ব। ও জানে ঠিক কখন গিয়ার চেঞ্জ করতে হয়। 4 নম্বরে আসছে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ তিলক ভার্মা। তিলক হলো সেই প্লেয়ার যে ঝড়ের মুখেও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে পারে, আবার যখন দরকার পড়ে তখন বড় বড় স্পিনারদের অনায়াসে গ্যালারিতে পাঠিয়ে দেয়। ওর ব্যাটিংয়ের মধ্যে একটা আলাদা রকমের শান্তি আর তেজ দুই আছে। 5 নম্বরে থাকছে পাওয়ার হিটার শিবম দুবে। গম্ভীর ওকে দলে রেখেছেন কারণ শিবম হলো স্পিন হন্তকর। মাঝের ওভারগুলোতে যখন রান রেট কমে যায়, তখন শিবমের ওই লম্বা ছক্কাগুলোই টিমকে অক্সিজেন দেয়। এরপর 6 নম্বরে আমাদের আসল চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়া। হার্দিক থাকা মানেই টিমে একটা আলাদা ভরসা। ও শুধু একজন খেলোয়াড় নয়, ও একটা ইমোশন। ফিনিশার হিসেবে হার্দিক এই মুহূর্তে বিশ্বের সেরাদের একজন। ওর ওই স্টাইলিশ ব্যাটিং আর মিডিয়াম পেস বোলিং সাউথ আফ্রিকানদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। 7 নম্বরে উইকেট কিপার হিসেবে থাকছেন জিতেশ শর্মা। জিতেশ মানে হলো ফায়ার পাওয়ার। ও ক্রিজে এসেই সেট হওয়ার সময় নেয় না, সোজা আক্রমণ শুরু করে। আর 8 নম্বরে তরুণ প্রতিভা নীতিশ রেড্ডি। নীতিশ একজন অলরাউন্ডার হিসেবে টিমে একটা দারুণ ব্যালেন্স এনে দিয়েছে। ও ব্যাট হাতে যেমন ঝোড়ো ইনিংস খেলতে পারে, তেমনি ওর বোলিং দিয়ে বিপক্ষের সেট ব্যাটসম্যানদের আউট করার ক্ষমতা রাখে। এবার আসি আসল বোলিং ব্রিগেডের কথায়। বোলিং আক্রমণ সামলাবেন বিশ্বের 1 নম্বর বোলার জসপ্রীত বুমরা। বুমরার সেই বিষাক্ত ইয়র্কার আর স্লোয়ার ডেলিভারি সামলানো যে কোনো ব্যাটসম্যানের কাছে দুঃস্বপ্ন। সাথে থাকছে আমাদের জাদুকর কুলদীপ যাদব। কুলদীপের চায়নাম্যান বোলিংয়ের প্যাচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ঠিক কীভাবে আউট হবে সেটা তারা নিজেরাও বুঝতে পারবে না। আর সব শেষে থাকছে গতির রাজা হর্ষিত রানা। হর্ষিত ওর বাউন্সার আর গতি দিয়ে দক্ষিণ আফ্রিকানদের বুকে কাঁপন ধরিয়ে দেবে। এই হলো সূর্য আর গম্ভীরের সাজানো সেই বাঘা 11 জন যোদ্ধা, যারা দেশের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ড্রেসিং রুমের খবর অনুযায়ী প্লেয়ারদের চোখে এখন শুধু সিরিজ জেতার আগুন জ্বলছে। গম্ভীর পরিষ্কার বলে দিয়েছেন, এখানে নামের ওপর কোনো বিচার হবে না, কাজ করতে হবে শুধু পারফরমেন্স দিয়ে। আহমেদাবাদের এই মাঠে ভারতের পতাকা উড়বেই, এটা আমাদের বিশ্বাস। আপনার কি মনে হয় এই টিম নিয়ে ভারত কি সাউথ আফ্রিকাকে গুড়িয়ে দিতে পারবে, নাকি আপনি অন্য কোনো বদল দেখতে চাইছিলেন? রিঙ্কু সিং বা অন্য কাউকে কি মিস করছেন? আপনার মনের কথা আমাদের কমেন্টে জানান, কারণ আপনাদের মতামতই আমাদের কাছে সবচেয়ে দামি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে পুরো দেশ আমাদের টিমের এই প্রস্তুতির কথা জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর বলতে থাকুন জয় হিন্দ, বন্দে মাতরম।